যে এই আসামি এই ধরনের পৈশাচিক এবং বর্বরচিত হত্যাকাণ্ড যদি যাতে সমাজে না হতে পারে, এই জন্য একটা দৃষ্টান্তমূলক হিসেবে আদালত এই আসামিকে মৃত্যুদণ্ড প্রদান করেছে এবং 50,000 টাকা জরিমানা এবং অনাদায়ে আরো 6 মাসের সাজা প্রদান করেছে। এবং আদালত তার পর্যবেক্ষণে বলেছে যে এই ধরনের পৈশাচিক অপরাধ যারা করবে সমাজে, তাদের পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই। আমার মেয়ের আত্মাও শান্তি পাইছে, আমার আত্মাও শান্তি পাইছে। আমি 7 বছর ধরে ঘুমাইতে পারি না, খাইতে পারি না। আমি 7 বছর ধরে আমি কিছু মনে থাকে না আমার। আমি 7 বছর ধরে খুব কষ্ট করে বাচ্চা রয়েছি। আমার কাছে দোয়া করে আল্লাহ আমার মতো যেন বুক খালি করুন। আমরা রায়ে সন্তুষ্ট আছি। আর প্রত্যেকটা মানুষকে এইটুকুই বলতে চাই, এরকম অন্যায় করার আগে যাতে দ্বিতীয়বার ভাবে, যাতে এরকম বর্বরতা যাতে আর কারোর সাথে না হয়। আমি বাংলাদেশের আইনকে অনেক সম্মান জানাইতেছি, তারা যাতে প্রত্যেকটা বিচার এইভাবেই করে, যাতে যাতে আমাদের রায়টা কার্যকর হয়। আমার এইটুকুই দাবি, আসামি যেন মুক্তি না পায়, যাতে মুক্তি না পায়, ও যাতে আর কোনোদিন পৃথিবীর আলো না দেখতে পারে, এবং প্রত্যেকটি ধর্ষণকারীর এরকমই বিচার হওয়া উচিত। ঘটনার দিন এই আসামি, এই শিশুটি যখন ভোরবেলা প্রাকৃতিটাকে সাড়া দেওয়ার জন্য বাথরুমে যায়, বাথরুম থেকে ফিরে আসার পথে এই আসামি তাকে ঘরের দিকে ডাক দেয়। যেহেতু সে তার প্রতিবেশী এবং পূর্বপরিচিত, সে সরল বিশেষে তার ঘরে যায়। ঘরে যাওয়ার সাথে সাথে সে দরজা বন্ধ করে দিয়ে এই ভিকটিমকে তার মুখের ভিতরে প্রথমে চেপে ধরে তার মুখের ভিতরে একটা পুরাতন গেঞ্জি ঢুকিয়ে দেয়, যাতে সে শব্দ করতে না পারে। পরবর্তীতে তাও সে যখন করে, তখন সে তার মুখটা উড়না দিয়ে পেঁচিয়ে ধরে সে যাতে নিঃশ্বাস ফেলতে পারে। এবং পরবর্তী এক পর্যায়ে সেই এই বাচ্চাটাকে মৃত্যু নিশ্চিত করে সে এই বাচ্চাটির উপর পাশবিক নির্যাতন চালায়, তাকে দর্শন করে, আনন্যাচারাল ওয়েতে তাকে দর্শন করা হয়। তো আজকে আদালত তার রায়ে যে অবজারভেশন দিয়েছে, যে আজকে আদালত বলেছে যে এই আসামি এই ধরনের পৈশাচিক এবং বর্বরচিত হত্যাকাণ্ড যদি যাতে সমাজে না হতে পারে, এই জন্য একটা দৃষ্টান্তমূলক হিসেবে আদালত এই আসামিকে মৃত্যুদণ্ড প্রদান করেছে এবং 50,000 টাকা জরিমানা এবং অনাদায়ে আরো 6 মাসের সাজা প্রদান করেছে। এবং আদালত তার পর্যবেক্ষণে বলেছে যে এই ধরনের পৈশাচিক অপরাধ যারা করবে সমাজে, তাদের পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই। এই টাইম ফ্রেম, এই মামলার তদন্ত এবং মামলার বিচার প্রক্রিয়া সঠিক টাইম ফ্রেম থাকা সত্ত্বেও আমাদের দেশে আসলে মামলাগুলো যখন বিচার প্রক্রিয়া চলে, তখন আসলে সেই টাইম ফ্রেমগুলো অনুসরণ করা হয় না। যার কারণেই কিন্তু আসলে এই মামলাগুলোর দীর্ঘসূত্রিতা, এবং 8 বছর লেগে গেছে আসলে এই মামলার আজকে জাজমেন্ট পর্যায়ে আসতে। আর তারপরে এই মামলাটা যখন আবার উচ্চ আদালতে যাবে, এই মামলাটা আসলে রায় কার্যকরিতে আরো সময় লেগে যায়। ঠিক আছে, এই দীর্ঘসূত্রিতার কারণেই যখন এই অপরাধগুলা সমাজে আরো পুনরাবৃত্তি ঘটে এবং বারবার ঘটতে থাকে, এবং এইরকম শিশুরা নির্যাতন এবং নিপীড়নের শিকার হয় এবং তাদেরকে আত্মহত্যা দিতে হয়। আচ্ছা, একটু ক্লিয়ার হই, সেটা হচ্ছে এটা কি হত্যার পরে ধর্ষণ নাকি ধর্ষণ করে হত্যা? আচ্ছা, এটা আসামি আগে হত্যা, দর্শন পরে হত্যা। আগে হত্যা করছে, তার মেরে তারপর 160 করে হত্যার পরে ধর্ষণ। হত্যার পরে ধর্ষণ। হ্যাঁ, আপনারা সামনে যান। আর বিচারটা যাতে কার্যকর হয়। মাকে, আপনি মেয়েটার মা? আচ্ছা, মায়ের সুন্দর 11 না, মায়ের সাথে তো কথা বলি। এত বছর পর মেয়ে হত্যার বিচার পেলেন, আপনি রায়ে খুশি?